হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় এমন একজন লোক ছিল যে ধোপা কাপড় ধৌত করত, লন্ড্রি করিয়া আবার বাড়িতে বাড়িতে যায় পৌঁছায় দিত। কিন্তু ধোপার একটা বদ স্বভাব ছিল, একজনের জামা আর একজনকে দিয়া দিত। চিকন যে যার বডিটা চিকন তার জামাটা দিয়ে দিত মোটা ব্যক্তিকে, আর মোটা ব্যক্তির জামা দিত চিকন ব্যক্তিকে। ব্যাস, বাজতো কি বাজতো না? এমন একটা অবস্থা এলাকার ভিতরে, এমন একটা মানে এই ঝগড়া ফাঁসা শুরু হয়ে গেছে যে এই জামা কি আমার, আমি তুমি দিয়ে দিচ্ছ আমার জামা, অমুক তুমি দিয়ে দিচ্ছ আমার জামা। এইভাবে মানে এলাকার ভিতরে একটা অশান্তি বিরাজ করতেছে। এটার মূলে কে বলেন তো? আরো জোরে কোন দেখে। এখন সবাই সিদ্ধান্ত নিছে এই দোপারে ছাড়া তো কাপড় চোপড় ধোয়া হয় না, এখন এটা কি করা যায়? এই দোপারে বাদ দিয়া আমরা অন্য একজন দোপা নিযুক্ত করব, তবে পরে এই দুনিয়াতে রাখা যাইব না। তাইলে কি করা যায়? তাইলে ঈসা পয়গম্বরের কাছে চলো, ঈসা পয়গম্বরের কাছে আমরা বিচার দিব। ঈসা পয়গম্বর তো আল্লাহর কাছে দোয়া করলেই ওই লোকটা মারা যায়। ঈসা পয়গম্বর দোয়া করলেই তো লোকটা মারা যায়। আমরা তার কাছে বিচার দিয়ে আসি, সেই জন্য তাকে দোয়া করে আল্লাহ যেন তারে দুনিয়া থেকে লইয়া যায়। ঈসা পয়গম্বরের কাছে যে বিচার দিলেন, ঈসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তুমি দোবা ব্যক্তিকে উঠাইয়া নিয়ে যাও। সবার সামনেই দোয়া করে দিলেন। এখন ওই ব্যক্তিগুলা সে আর বলে আর তোমার বাঁচার সুযোগ নাই। যেখানে ঈসা পয়গম্বর দোয়া করছেন তার তিনি একজন নবী, নবীর দোয়া তো বিফলে যাইতে পারে না। সবাই খুব আনন্দ উল্লাস করতেছে যে এই দোবা ব্যক্তির থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে, কারণ ওর কারণে এলাকার ভিতরে সব সময় একটা এমন একটা ঝামেলা একটা পর একটা লাইগেই থাকতো, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতো। এই লোকটা বিদায় হয়ে যাবে, আমরা বেঁচে যাব। কিন্তু কয়দিনের ভিতরে মারা যাব? কয় 3 দিনের ভিতরে মারা যাবে। ঈসা পয়গম্বর বলতেছেন কয় 3 দিনের ভিতরে মারা যাবে। কয় যাক তাহলে 3টা দিন একটু ধৈর্য ধারণ করে নিজ মাটি কামড় দিয়ে একটু থাকি। 3 দিন পরে খোঁজ নিয়ে দেখে লোকটা মরে নাই। অবাক হয়ে গেল, ঘটনা কি নবীর দোয়া কবুল হয় নাই? নবীর দোয়া তো মিশর কথা না, এত যার জন্য তো ওইটাই কবুল হয়েছে। দৌড়ে ঈসা পয়গম্বরের কাছে গেলেন। ঈসা পয়গম্বরকে বলতেছেন, ও নবী গো, আপনি কি দোয়া করেন নাই? কি দোয়া করলেন? আপনার দোয়া তো কবুল হলো না। কয় কেন, কি হয়েছে? কয় তিনি তো মারা যান নাই, 3 দিন পার হয়ে গেল, তিনি তো মরে নাই। কয় তাকে ডাক দিয়ে আনো। ডাক দিয়ে আনলেন, তাকে জিজ্ঞাসা করা হলো ঘটনা কি, তোমার কি হয়েছে, তুমি কেন মরো নাই? তোমাকে তো আমি বদদোয়া দিয়েছি, তুমি তো মারা যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছি, তুমি কেন মরো নাই? 3 দিনের ভিতরে তোমার কি কোনো ঘটনা ঘটেছে? কয় হ্যাঁ হুজুর ঘটেছে। ও গো নবীজি, আসলেই আমার একটা ঘটনা ঘটেছে। কয় কি ঘটনা? কয় আমি কাপড় চোপড় নিয়ে আগের মতো রওনা করলাম নদীর ঘাটে। রওনা করার পথিমধ্যে আমি 3টা রুটি সঙ্গে করে নিয়ে নেই। দৈনিক 3টা রুটি আমার খাদ্য হিসাবে নেই। আমি কিছু দূর আগাইলাম, ওই কাপড়ের গাঁটটিটা মাথায় নিলাম। পথিমধ্যে এক ভিক্ষুক আইসা বলতাছে, ও দো বাবাই, আমি 3 দিন যাবত কিছু খাই না, তোমার কাছে 3 খান রুটি আছে, আমাকে 1 খান রুটি দাও। দোবা ব্যক্তি চিন্তা করলো 2 খান রুটিও তো থাইকা যায়, 1 খান ওরে দিয়া দে। ওই রুটিটা সঙ্গে সঙ্গে ভিক্ষুককে দিয়া দিল। ভিক্ষুক ব্যক্তি দোয়া করলো, আল্লাহ গো, তোমার এই বান্দাকে তুমি দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করো। দুনিয়ার মুসিবত কি মানে? ঈসা পয়গম্বর দুনিয়া থেকে দোয়া করছে, এই দোয়া আল্লাহ তুমি হেফাজত করো, তুমি তোমার এই বান্দাকে হেফাজত করো দুনিয়ার বিপদ থেকে। আবার কিছু দূর আগাইলেন, ওই দোবা ব্যক্তির সঙ্গে আর
ভিক্ষুক আইসা হাজির হয়ে গেছে। ভিক্ষুক বলতেছে আমাকে একটা রুটি দাও। চিন্তা করতেছে এখন আমার কাছে 2টা রুটি আছে, উনি 3 দিন যাবত কিছু খায় না, ওনাকে যদি আমি আজকে একটা রুটি না দেই এটা আমার বেইনসাফি হয়ে যাবে। দ্বিতীয় আর একটা রুটি দিয়া দিলেন। রুটিটা দেওয়ার পরে এইবার দোয়া করলেন, আল্লাহ তুমি তোমার এই দোপা বান্দাকে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো। মৃত্যু কি আসমানি বালা না? কথা কয় না। মৃত্যু কোথা থেকে আসে? জোরে বলেন। আসমান থেকে আসে। কিছু দূর আগাইলেন, আবার ভিক্ষুকের সঙ্গে দেখা। তৃতীয় রুটিটাকে দিয়ে দিলেন। সংক্ষেপ করি, তৃতীয় রুটিটাও দিয়ে দিলেন। তৃতীয় রুটিটা দেওয়ার পরে এবার ভিক্ষুক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ এরে তুমি আসমান জমিন সকল বালা মুসিবত এবং মৃত্যু থেকে হেফাজত করো। ঈসা পয়গম্বর কয় এই কি তোমার ঘটনা? কয় আর একটু আছি। কয় আমি যেই সময় নদীর পারে যাই আমার কাপড়ের গাঁটটিটা নদীর ঘাটে ফালাইলাম, সঙ্গে সঙ্গে দেখছি একটা কালিজাত সাপ আমার এই কাপড়ের গাঁটটি থেকে বের হয়েছে। কিন্তু এই সাপটা ইচ্ছা করলে আমাকে কামড় দিতে পারতো, কিন্তু দেখি সাপের মুখে একটা খিল লাগানো। হেফাজত করছেন কে? আরো জোরে বলেন। দোয়া করছে কে? ভিক্ষুকে। দোয়া করছে কে? ভিক্ষুকে দোয়া করছে। একজন ভিক্ষুকের দোয়ায় একজন মৃত ব্যক্তি মৃত পারমিশন হয়ে গেছে, সেখান থেকে আল্লাহ বাঁচাইছে। তাইলে দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে মিয়া আমার মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, তারা আপনার থেকে খাবার চায় না, আর চায় না, কোনো কিছু চায় না, টাকা চায় না, ধন সম্পদ চায় না। তারা চায় আমাদের জন্য একটু নেকি পাঠাও, নেকি পাঠাও, মানে একটু দোয়া পাঠাও, দোয়া পাঠাও। আপনারা যদি আপনার দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, মা বাবার জন্য নেকি পাঠান, দোয়া পাঠান, তাইলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরাও আপনার আমার জন্য নেকি পাঠাবে, দোয়া পাঠাবে। বাবার সম্পদ নিয়ে ছেলেরা ভাগাভাগি শুরু করিয়া দিবে, কে কোন জায়গাটা নিবে খবর নিবে না। আমার বাবা বছরের পর বছর এই ঘরের ভিতরে ঘুমাইল, শরীরের রক্ত পানি করিয়া ঘরটারে বানাইল, বাড়িটারে বানাইল। আহারে রৌদ্রকে রৌদ্র মনে করে নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। আগামীকাল কি খাবো আমার বাবা টেনশনের জ্বালায় ঘুমাইতে পারতেন না। তুমি ছেলের ছিল না এই টেনশন, তোমার বাবার টেনশন, কোন বিবিরও এই টেনশন নাই, একজন পুরুষের যেই টেনশন আগামীকাল কি খাবে এই টেনশনটা পুরুষের মাথায়। ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের বেতন মাস শেষে দিতে হবে, এই টেনশনটাও কার মাথায়? জোরে বলেন না কেন? বাবার মাথায়। আজকে সেই বাবা চইলা যাইয়া প্রথম রাত্রিটা কবরের ভিতরে শুইবে। আপনারা বলেন আপনার বাবাকেও কি আপনি একটা ল্যাপের ব্যবস্থা করে দিয়েছেন, একটা বালিশের ব্যবস্থা করে দিয়েছেন? না। এ বাবা তোমার বিল্ডিং করা ঘর তুমি যদি আজকে মারা যাও, তুমি যদি আজকে ঘরের ভিতরে মারা যাও, তোমার লাশটারে ঘরের ভিতরে রাখবে না, বারান্দায় নামায়া দিবে। যেই খাটের উপরে ছিলাও খাটের উপরে রাখবে না, সঙ্গে সঙ্গে বারান্দায় ডালা বিছানায় শোয়া দিবে। কম্বল বিছাইবেন, ল্যাপ্ত শোকও বিছাইব না, কম্বল গায়ে দেওয়াইবে না, দিবেনি? জোরে কন।
বুঝা কোন দিবে 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 না। এ বাবা, আপনি এশারের নামাজের আগেও এক আল্লাহর বান্দার সঙ্গে চা পান করছেন, বৈশা বৈশা গল্প গুজব করছেন। উনি আঙ্গারিয়া বাজারে ব্যবসা বাণিজ্য করে, আঙ্গারিয়া বাজারে ব্যবসা বাণিজ্য করে। উনি রাত্রে 12টায় খবর পাইল আমার ওই বন্ধুটা দুনিয়ায় নাই, ওই বন্ধুটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, রাত্রে আইসা দেখবে না, এই রাত্রি বেলায় যদি যাইতে বড় ভয় করে। সকালবেলা যেই টাইমে দোকানে যাইবে, যাওয়ার টাইমে চিন্তা করবে একটু দেখা যাই একটু বাড়িতে দেখা তারপরে আমি দোকানে চইলা যাই, আমার দোকানদারি আছে। বলবে কি বলবে না? না দোকান বন্ধ করে দিয়ে বসে থাকবে? বলেন বলেন বলেন। ওই লোকটা কৃষি ক্ষেত খামারে চলে যাবে, আপনার আমার জন্য বসে থাকবে না। আপনার আদরের ভাই, রক্তের বন্ধন, সে চাকরি বাদ দিয়া আপনার আমার জন্য বসে থাকবে না। এ বাবা, কত আত্মীয় স্বজনের আছে, সবাই আসবে, এক নজর আসবে আর দেখবে আর চলে যাবে। কেউ আপনার আমার জন্য বসে থাকবে না, কেউ আপনার আমার জন্য সময় দিবে না। সবাই শুধু একবার আসবে আর বসবে আর দেখবে চইলা যাবে। আমরা তো মনে করি আমি যতদিন দুনিয়ায় আছি অতদিন আমার সঙ্গে অনেক বন্ধু বান্ধব, কিন্তু এটুকু চিন্তা করি না যেই সময় আপনার আমার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, ওই সময় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সবাই পর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? সবাই শুধু এক নজর আসবে আর দেখবে। জীবনের শেষ দেখাটা দেখা যায়। বলবে কি বলবে না? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা ঠিক না বে ঠিক? দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এ বাবা, তুমি চিন্তা করো, কত সংসার রেখে বাবা কবরে চলিয়া গেছে, তুমিও যদি চলিয়া যাও মনে রাখো কারো সংসার বন্ধ হইয়া যায় নাই, কারো বাড়ির পাক বন্ধ হইয়া যায় নাই। হয়তো ক্ষণিকের জন্য পাক বন্ধ হইতে পারে, কিন্তু কিছুদিন পর আবার আগের নিয়মে চলতে থাকে। দুনিয়ায় মানুষ আসে আর যায়, এটা হলো ক্ষণিকের জন্য। এই জন্য আমার মাওলা আমাদের পাঠাইছে যে তুমি পরকালকে আলোকিত করো, পরকালকে তুমি এমন নুরানি করবা। এই দুনিয়ার জগতে মাটির উপরে যদি তুমি ভালো কাজ করো, তাইলে তুমি মাটির নিচে ভালো থাকতে পারবা। আর মাটির উপরে তুমি মানুষের উপরে জুলুম করবা, অন্যায় করবা,
গরিবের উপরে অত্যাচার করবা, এতিমেরকে ধমকাইবা, মানুষের মাল আত্মসাৎ করবা, এই দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করবা, ওই মাটির নিচে তুমি খারাপ থাকবা, মাটির উপরে ভালো কাজ করবা, তাইলে তুমি মাটির নিচে ভালো থাকতে পারবা। দুবাই কথা বুঝছেন ভালো করে খেয়াল সহকারে। এই যারা মারধর টাইপের আছে আপনাদের একটু কাজে লাগতে পারে, এটা উদাহরণ দিয়েন। আপনারা তো দুনিয়াদারি, উদাহরণ দিয়া দুনিয়া পার করে দেন। প্রিয় ভাইরা, কয় বন্ধু কোথায় গেছে? হ্যাঁ ঠিক আছে, এখন রাত্রি তো থাকা লাগবে, রাত্রে থাকা লাগবে না? এখন রাত্রে কোথায় থাকবে? হোটেল খুঁজতেছে। এখন কম দামে হোটেল কই পাওয়া যায়? 3 বন্ধু এক রুমের মধ্যে থাকা লাগবে, কম দামি এরকম হোটেল কোথায় পাওয়া যায়? খুঁজতে 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 যায় দেখে 100 তলার একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতরে একটা রুম খালি আছে, তা হইল 50 তলায়। বিল্ডিং কয় তলা? 100। তারা সিট পাইছে কয় তলায়? এখন ম্যানেজার কি উপরে থাকে না নিচে থাকে? হোটেল ম্যানেজার কোথায় থাকে? নিচে থাকে। তো নিচে যায় আলাপ আলোচনা করিয়া আলোচনা ফাইনাল, 50 তলায় এত নাম্বার রুম, তোমাদের জন্য সিট আছে, যাও। বাস এখন 3 জনে বলতেছে যে 50 তলা উঠতে উঠতে কি মনে হইব? একটা কাজ কর, আমি একটা গল্প বলুম, তোরা 2 জনে শুনবি, আবার তুমি একটা গল্প বলবা, আমরা 2 জনে শুনবো, তারপরে 3য় জন তুমি একটা গল্প বলবা, আমরাও শুনব। তো এইভাবে তারা সিদ্ধান্ত নিল এক একজন এক এক বিষয় 3টা গল্প বলবে। তো এখন গল্প বলা শুরু করছে আর উঠতে আছে, শুরু করছে আর উঠতে আছে, বলতেছে আর উঠতে আছে। তেমন বলতে 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 একজনেরটাই শেষ হয়ে গেছে, 30 তলা উঠে গেছে না। একজনের গল্প শেষ, উঠে গেছে কয় তলায়? 30 তলায়। এখন আর একজনের শুরু করছে, ওনার গল্প বলতে 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 50 তলায় চলে গেছে, গল্প শেষ হয় নাই। এখন কয় রুমের ভিতরে পরে যাও, একটু দাঁড়াও, আমারটা শেষ করে নেই। শেষ করছে। এখন বাকি আছে না একজন, তালা তো নাই, এখন ওনারটা কি হইব? এখন বলতেছে যে আমার অত বড় গল্প না, ছোট্ট একটা গল্প। আমরা যে হোটেলের রুমে নিলাম, চাবি আনতে তো মনে নাই, চাবি তো রাখাইছি। সর্বনাশ, 50 তলা উঠে গেলাম, চাবি নিতে নাই মনে, চাবি আনতে মনে নাই, আবার নিচে যাবো, আবার আসবো, তাইলে তো রাত্র শেষ হয়ে যাবে, তাইলে তো রাত্র শেষ। এ মুসলমান ভাইরা আমার, তুমি মৃত্যুবরণ করলাও, কবর জগতে 40,000 বছর রইলাও, হাসরের ময়দানে হাসর ময়দান পার করলাও, মিজান পার করলাও, পুলসিরাত পার হইলাও, জান্নাতের দরজার কাছে গেলাও, যায়া দেখো জান্নাত তালা মারা, চাবি আনতে মনে নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে তোমার চাবি কই? কয় চাবি আবার কি? কিসের চাবি? আপনারাই বলেন কি চাবিটা কি? বলেন বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কই আমি তো অনেক ভালো কাজ করি, শুধু নামাজটাই তো পড়ি না, কি হয়েছে তাতে? আরে আসল জিনিস তো চাবি আমরা এখনো সংগ্রহ করতে পারি না। বাবারা, সব জায়গায় যদি পাস করো আর জায়গা মতন যাইয়া যদি ফেল করো,
যদি চাবি সংগ্রহ করে দুনিয়া থেকে আমরা না যাইতে পারি, চাবি সংগ্রহ করার জায়গা হচ্ছে দুনিয়া। কোথায় জোরে কোন? চাবি নিতে হবে দুনিয়া থেকে। আর দুনিয়া থেকে যদি চাবি নিতে হয় কি পড়া লাগবে? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। কয়জনে ঠিক মতো নামাজ আদায় করে? শতকরা কয়জন? এই মসজিদে মুসল্লি কয়জন হয়? এই এলাকার মধ্যে যদি ভোটার থাকে 500, নামাজি পাওয়া যাইবে 50 জন। কথা ঠিক না বে? ঠিক। জোরে কন, জোরে কন। হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যদি তিনি নামাজের হিসাবে ধরা খায়া যায়, তাহলে মিজানে পুলসিরাতে প্রত্যেকটা জায়গায় ধরা খায়া যাবে। এত ওয়াজ কিন্তু নামাজই বাড়তাছে না। এত বয়ান, পকেটে পকেটে ওয়াজ এখন মোবাইলে আছে না নাই, কিন্তু নামাজির সংখ্যা বাড়তাছে না। এটার কারণটা কি? এ মুসলমান ভাইরা আমার, একটা মানুষ যেই সময় নামাজকে ছেড়ে দেয়, আমার আল্লাহর রহমত ওই বান্দার উপর থেকে উঠিয়া যায়। আর রহমত সারা বান্দাকে এই দুনিয়ার কোনো মাখলুক দেখতে পারে না, দুনিয়ার কোনো মাখলুক তারে পছন্দ করে না। শুকুর শুকুর এবং কুকুর, এই দুইটা যন্ত্র হইল মারাত্মক খারাপ যন্ত্র। এ বাবা, এই দুইটা প্রাণী ডাক দিয়া বলে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠায়, উঠানের পরে বেনামাজির মুখ আমাকে দেখায়ও না। বেনামাজিকে কুকুরেও ঘৃণা করে, শুকুরেও ঘৃণা করে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বে? ঠিক। কয় হুজুর পড়তেছি, এই তো সামনে দিকে ধরে নেবো, এই তো রমজান থেকে শুরু করব, এই তো আগামী বছর থেকে শুরু করব, এই 1 মাস পর থেকে কাল করতে 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 হঠাৎ করিয়া দেখে শরীরের চামড়াগুলো ঘুষাইয়া গেছে, চুল দাড়িগুলা পাইকা পড়া শুরু হয়ে গেছে। এ কালকে বরং কালকে যে বাঁচবো এর গ্যারান্টি কি? কালকে যে বাঁচবো এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বে? ঠিক। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ভাইরে সালাতের উপরে। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কুফরি করলো, আর যেই ব্যক্তি কুফরি করে সে কাফের হইয়া যায়। তাই বেনামাজির আবার কালিমা নসিব হয় কেমনে? বেনামাজির আবার কালেমা নসিব হবে কিভাবে? মৃত্যুর সময়। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে, ভাইরে সালাতের উপরে। বন্ধু তোমার এ জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, বেনামাজি ব্যক্তি যদি মারা যায় মসজিদে তার জন্য দোয়া করে না, মাখলুক তার জন্য দোয়া করে না, কিন্তু একজন নামাজি যদি মারা যায় মসজিদ তার জন্য কান্দে। একজন নামাজি যদি মারা যায়, যেই রাস্তা দিয়ে হাইটা হাইটা মসজিদে গেছি, রাস্তার দুই সাইডে যে গাছ, এই গাছগুলোই নামাজি ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তোমার ওই বান্দা জোহরের সময় দেখতাম আমার পাশ দিয়ে মসজিদে যাইতো, আসরে দেখতাম, ফজরে দেখতাম, মাগরিবে দেখতাম, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি নিয়ে গেছো, তোমার ওই বান্দাকে এখন আর আমি দেখি না, মনে হয় তুমি নিয়ে গেছো। আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করিয়া দাও। বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? গাছে। কিসে দোয়া করে? কার জন্য? কার জন্য? নামাজি বান্দার জন্য। বেনামাজির জন্য দোয়া করে না। এজন্য আসল চালান হলো চাবি। চাবি চাবি নিয়ে তারপরে কবরে যান। চাবি নিয়ে যায়, চাবি ছাড়া গেলে তো জায়গা মতন ধরা খেয়ে গেলে গা আর উপায় নাই, তাহলে তো দিন হয়ে যাবে। ওই যে 50 তলা থেকে নামতে নামতে উঠতে উঠতে তো রাত্র শেষ, পাড়ি দিয়া ফেলে রাত্র শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত তো আর ওই বোর্ডিং তো আর পাওয়া যাচ্ছে না, রুম তো আর পাওয়া যাচ্ছে না। দিনের বেলা তো রুম দিবে না আপনাকে, ক্ষণিকের সময় আপনাকে দিয়েছে বরাদ্দ করে। এজন্য ভাইয়েরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি বিনা ওজরে ছেড়ে দেয়, বিনা ওজরে কাজা করে, আল্লাহর নবী বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কয় বছর? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে।